আমি যা কিছু করছি তুই যাতে কষ্ট না পাস, তোর জীবনে যাতে কোনো সমস্যাটা না আসে সেই লেগেই করছি রে উড়নবাবু। আমি জানি না আমি ঠিক করছি নাকি ভুল করছি, কিন্তু আমি এতটা পথ এগিয়েছি শুধু একটাই কথা বোঝানোর লেগে, যে তোকে ঠকানো হচ্ছে, তোর সাথে অন্যায়টা করা হচ্ছে রে। ওই আহিরি দিদিটা তোকে কোনোদিন ভালোই বাসে না, তোকে যেভাবেই হোক হাসিল করাটাই তার একমাত্র লক্ষ্য, আর সেই লেগেই লড়াইটা করছে। ও তোকে পাওয়ার লেগে যা খুশি তাই করতে পারে, ও তোর ক্ষতিটাও করে দিতে পারে। ও কোনো কিছুর পরোয়া করে না রে। কিন্তু এই লড়াইটা আমি কোনোদিন করি না, কোনোদিন করবও না রে উড়নবাবু। আমার ভালোবাসাটাও সারা জীবন আমার মনের মধ্যেই থাকবে, কোনোদিনও বাইরে আসবে। পাহাড়ের গায়ে জঙ্গলের মধ্যে ছোট্ট ঝর্ণাটো ঝরঝর করে ঝরে পড়ে, তার মতন করে আমি আমার ভালোবাসাটাকে আমার মনের মধ্যে লুকায় রাখব। কোনোদিন কেউ তার শব্দ শুনতে পাবে না। অমন হাঁ করে আমাকে কি দেখছো? কিছু না রে, আসলে তোর গায়ে হলুদের সব ব্যবস্থা হয়ে গেছে, সবাই তোর লেগে বাইরে অপেক্ষাটা করছে। আমি তোকে ডাকতে এসে দেখলাম যে তুই বেচারি সারা রাত জেগে এখন বেঘরে ঘুমাচ্ছিস, তাই ডাকতে মায়া লাগলো। ঠিক আছে, তুই যখন উঠেই পড়েছিস তখন তাড়াতাড়ি করে তৈরিটা হয়ে নে। তোর গায়ে হলুদটা হবে, তারপর তোর গায়ে ছোঁয়ানো হলুদ আহিরি দিদিটোর বাড়ি গেলে আহিরি দিদির গায়ে হলুদটা হবে, তবেই তো সে চান টান সাইডতে পারবে। ঠিক আছে, তোমার বলা হয়ে গেছে, আমি শুনে নিয়েছি, এবার তুমি আসতে পারো। আর শোনো, বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদ, পরপর সবকিছু হতে চলেছে। এই সবের মাঝে আমি তোমার মুখটা দেখতে চাই না। ওমা, দেখতে চায় না আবার কি কথা? এখন তো তোর আমার দুজনেরই ডিভোর্সের কাগজটাতে সই করা হয়ে গেছে। এখন আমি থাকলেই বা কি, আর না থাকলেই বা কি? আর আমি থাকলেই বা আমাকেও তো পাত্তা দেওয়ার কি আছে তোর? আর সবার মতন তুইও না হয় মনে করে নিস যে বাড়িটোর কাজের লোকটা দাঁড়িয়ে আছে। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।